ওয়াও। সুপ্রভাত বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করব প্রত্যেকেই ভীষণ ভালো আছো। আর আজকের সকালটা সত্যি একেবারে প্রতিদিনের থেকে অন্যরকম। কেন? এই যে আজকে সকালে যখন হাঁটতে বেরিয়েছিলাম, তো হাঁটার পথে না এই যে রাস্তার ধারে একটা মাঠ মানে ফাঁকা জায়গা পড়ে, তো সেখান থেকে এই যে ভিউটা দেখো, এতটা সুন্দর লাগছিল দেখতে। মানে সূর্য ওঠার ঠিক মুহূর্তটা এখন এই যে 5টা 35 মানে 40 মতো বাজতে যায়। তো এই সময় আমি হাঁটতে বেরিয়েছি। তো এত সুন্দর ভিউটা লাগছিল যে তোমাদের সঙ্গে শেয়ার না করে আর থাকতে পারলাম না। চারিদিকে সকালের এই মনোরম পরিবেশের মধ্যে এরকম একটা মানে ভিউ দেখে সত্যি আমার সকালটা ভীষণ ভালো হয়ে গেছে। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর যেদিন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি, হাঁটতে বেরোই বা একটু বাইরে ঘোরাঘুরি করি, তখন না মনটা তো এমনিতেই ভালো হয়ে যায়। তবে কেন জানি না, যেদিন দেখবে আমরা না খুব সকাল সকাল ঘুম থেকে উঠে যাই, সেদিন দেখবে নিজেদের মধ্যে একটা আলাদা একটা এনার্জি কাজ করে। সারাটা দিনই ভীষণ ভালো কাটে আর মনটা বেশ ভালো থাকে। আর যেদিন দেখবে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, সারাটা দিন মনের মধ্যে একটা খিটখিটে ভাব, অশান্তি অশান্তি একটা ব্যাপার থাকে। কেন আমি জানি না, এটা হয়তো সকাল সকাল ওঠার কারণে অভ্যাসে পরিণত হয়ে গেছে কি সেটাও আমি জানি না। তবে কিছু তো একটা ব্যাপার আছে যে যত সকাল সকাল ঘুম থেকে উঠতে পারবো, তত যেন আমার মধ্যে একটা আলাদা এনার্জি কাজ করে, আলাদা মানে কি বলবো, পজিটিভলি মানে সমস্ত সারাটা দিন আমার কাটে। তো এরকম হয়। এখন তো মানে 5:30 থেকে 6টার মধ্যে উঠে যাই প্রায় দিনই। হয়তো এই মাঝখানটায় যখন খুব ঠান্ডা পড়েছিল তখন একটু দেরি হয়েছিল, ওই 6টা মতো বা 6:30। তবে এখন তো আবার ঠান্ডাটা কমে গেছে, তো সেক্ষেত্রে আবার 5:30টার মধ্যে ঘুম থেকে উঠে যাচ্ছি, আবার সকালে হাঁটতে বেরোচ্ছি। তো বেশ ভালো লাগে। আর মাঝে এই যে কটা দিন গিয়েছিলাম না হাঁটতে বা সকাল সকাল উঠতে পারছিলাম না, তার জন্য কি বলবো, সারাটা দিন আমার একদম বেকার গেছে। তো যাই হোক, তোমাদের কার কার ভালো লাগে, কে কে সকালে কটার সময় ওঠো, অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও। তোমরা কমেন্ট করলে আমার ভীষণ ভালো লাগে। তবে ইদানিং বলতে বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে খুব একটা ভিডিও ভাইরাল হচ্ছে যে ব্রহ্ম মুহূর্তে ওঠা, তারপরে কাজকর্ম করা, আর তারপরে এক্সারসাইজ করা বা নিজেকে আধা ঘন্টা 1 ঘন্টা সময় দেওয়া, ভগবানের নাম জপ করা, ভগবানের মানে সেবা পূজা করা, এই সমস্ত ভিডিওটা মানে ভিডিও একটা ভীষণ পরিমাণে ভাইরাল হচ্ছে। তবে ভিডিওগুলো না বেশ ভালো লাগছে দেখতে, জানো তো। তবে সত্যি তো, তারা তো ব্রহ্ম মুহূর্তে উঠছে, কাজকর্ম করছে, সবথেকে বড় কথা ভগবানের সাথে সময় কাটাচ্ছে সেই টাইমটা, এবং নিজেদেরকেও সময় দিচ্ছে। এই ব্যাপারটা না ভীষণ একটা বড় একটা পাওয়া বলতে পারো, মানে ঠাকুরের কৃপা বলতে পারো, যেটা কিন্তু সবার দ্বারা কিন্তু সম্ভব নয়। তো সেই ভিডিওগুলো দেখে না আমারও ভীষণ পরিমাণে ইচ্ছে করে যে ব্রহ্ম মুহূর্তে উঠবো। বাট কিন্তু কিছু কিছু পরিস্থিতি থাকে, জানো তো, যে কোনো কিছু হয়তো তুমি চাইছো করতে, কিন্তু তোমার যে আশেপাশে যে সমস্ত মানুষজন রয়েছে বা তুমি এমন একটা পরিবেশের মধ্যে রয়েছো, সেখানে সেটা করা কিন্তু সম্ভব হয়ে ওঠে না। হয়তো করলে তোমাকে নানা রকম কথার মানে মধ্যে পড়তে হবে, নানা কিছু মানে কৈফিয়ত দিতে হবে, মানে নানান সমস্যা। তো সেই সব কারণের মধ্যে মানে সেই সব সমস্যাগুলোকেই আর কি এড়িয়ে যাওয়ার জন্য আমরা হয়তো অনেক কাজই আছে যেগুলো আমরা কিন্তু করতে চাইলেও পারি না। তবে সেই সমস্যা বা তাদের কথা যদি আমরা কানে না তুলে করার চেষ্টা করি, তবে সেটা কিন্তু আমাদের জন্যই ভালো। তবে জানো তো, মানে সব কিছু তো আর হট করে হয়ে যায় না যে আজকে ভাবলাম আর এখন থেকেই মানে শুরু করে দিলাম করতে। তবে একটু একটু করে চেষ্টা করব। আমার ভীষণ পরিমাণে ভালো লাগে এগুলো, যে খুব সকাল সকাল ঘুম থেকে উঠবো, বিশেষ করে ঠাকুর সেবা পুজোটা আমার করার ভীষণ পরিমাণে ইচ্ছে। তবে যাই হোক, নিজের মতো করে যদি আমি যেদিন করতে পারবো, তবে সেদিনই আমি চেষ্টা করব। কারণ এখন এমন একটা আমি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, মানে এমন একটা পরিবেশে আছি আমি, যেখানে না আমি যদি সমস্ত কিছু হট করে করতে চাই, তাহলে কী যে পরিমাণে আমাকে কথা
শুনতে হবে সে একমাত্র আমি আর আমার ঈশ্বরই জানি। তবে এমনিতেই কিছু না করতে মানে সারাটা দিন মানুষ তো কিছু কিছু মানুষ থাকে যে সারাটা দিন মানে অপেক্ষায় থাকে আমার মানে যে খুঁত ধরার জন্য, যে কখন আমি এই ভুলটা করব বা কখন আমার সে এই খুঁতটা ধরবে, মানে এই জন্য এই আশা নিয়েই বসে থাকি। এরকমটা আছে মানে আমি যে পরিবেশে রয়েছি বা যেখানে থাকি সেখানকার মানুষজনের মধ্যে। তো সেক্ষেত্রে সমস্ত কিছু ইচ্ছেগুলোকে আমার সমস্ত ইচ্ছেগুলোকে ফুলফিল করতে গেলে না একটুখানি সময় লাগবেই। কারণ সবটা নিজের মতো করে করতে পারলে তবে গিয়ে আমি আমার ঠাকুর সেবা পুজোটা আমার ইচ্ছে মতো করে করতে পারবো। আর সবার উপরে তো ঈশ্বরের কৃপার দরকার, কারণ ভগবানের কৃপা না হলে সে পথে যাওয়া কিন্তু অত সহজ নয়, বা আমি যতই চেষ্টা করি না কেন আমি কিন্তু যেতে পারবো না। যেদিন ঈশ্বর চাইবে, যেদিন আমার মানে বজরংবলী চাইবে সেদিন নিশ্চয়ই আমি পারবো। তবে দেখা যাক কতদিনে সেই ইচ্ছেটা পূরণ হয়। তো চলো, এদিকে তোমাদের সঙ্গে বকবক করতে তো অনেক কাজকর্ম করে নিলাম, ওইদিকে ঘরদোর গুছিয়ে ঝেড়েও নিয়েছি আরও একবার। আর এদিকে দেখো আমি কিন্তু প্রেশারে মটরটা মানে বসিয়ে তারপরে ঘরের কাজকর্মগুলো করলাম। তো তারপরে সকালে জলখাবারের জন্য আজকে করেছিলাম ঘুগনি আর মুড়ি খেয়েছি, তারপরে ভাত বসিয়েছিলাম। ভাতটা নামিয়ে জানো তো আমি বাজারে বেরিয়েছি একটা বিশেষ কাজে, তবে সেটা আর হলো না। তাই এই যে আসার পথে কিছু বাজার করে নিয়েছি। বাজার বলতে প্রায় তো মাসের শেষ এখন, মুদি বাজারগুলোও তুলতে হবে। তবে বাজারে যখন গেছি তো এখানে আমি ডালটা তুলে নিয়েছি মাসকাবারি, মাস বলতে 15, ওই মাসকাবারি মতোই, 15 দিনে আর শেষ হবে না। মসুর ডালটা 1 কিলো মতো নিয়েছি। আর সবজির যা আকাশ ছোঁয়ার দাম বন্ধুরা, তোমাদের কি আর বলবো। বেগুন নিয়েছি, উচ্ছে নিয়েছি, লঙ্কা নিয়েছি। উচ্ছে জানো তো 200 টাকা কিলো, মানে আমার তো মাথায় হাত। তো যাই হোক মানে অল্প করেই নিয়েছি। আর ওই তো লঙ্কারও যা দাম বেগুনেরও তাই দাম। তো তারপরে এদিকে মাছ নিয়ে বাড়ি এসেছিলাম। আর আজকে দুপুরে রান্নাবান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, ওই মাছের ঝোল করেছিলাম আর আগের দিন একটুখানি মানে বেথো শাক তুলেছিলাম তো সেটাই করেছি। তো এখন হচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যার সময় এই যে চা করে নিয়েছি। সকালবেলায় চা খাওয়া, দুপুরে রান্না বান্না, আজকে তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি। তো চলো দুপুরে কী রান্না করেছি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। এখন এই যে চাটা করব, ওইদিকে তোমাদের দাদাভাই আজকে গেছিলো হাটে। হাট থেকে ওই যে বেগুনের চারা, লঙ্কার চারা, তারপরে হচ্ছে উচ্ছের বীজ, মানে ভেন্ডির বীজ, তারপরে হচ্ছে তোমার কাটোয়া ডাঁটা, এগুলোর বীজ নিয়ে এসেছে। তো বেগুন চারাটা, লঙ্কার চারাটা বিকেল করে লাগিয়ে দিল। তো ওইদিকে একটুখানি আমি জল টল দিয়ে দিচ্ছিলাম আর কি। তো কালকে তোমাদের সঙ্গে যদি পারি আমি শেয়ার মানে দেখাবো তোমাদেরকে, ঠিক আছে। তো এখন এই যে চা খেলাম, চা খাওয়া দাওয়ার পর তোমাদের দাদাভাই বেরিয়ে গেল। আজকে আমি আর রুটি করিনি, আজকে মুড়ি নিয়ে গেছে, বলছে থাক করতে হবে না। তো সে কারণে মুড়ি খেয়ে নেবে রাত্রেবেলায়। আর এইদিকে এই যে আমি চুলটাকে এখন বাঁধতে বসেছি। চুলটা বাঁধার আগে মাম্মামকে খাইয়ে দিয়েছি। এখন অনেকটা সময় হয়ে গেছে, প্রায় 8:30 পৌনে 9টা মতো বাজতে যায়। তো এখন চুলটাকে বেঁধে এবার হচ্ছে মশারিটা টাঙাবো। মশারিটা টাঙিয়ে মাম্মামকে আগে ঘুম পাড়িয়ে দেবো, তারপরে আমার কিছু ভিডিও এডিটের কাজ আছে সেটাকে করব। আর হচ্ছে নিজে খাওয়া দাওয়া করব, তারপরে হচ্ছে ঘুমাবো গিয়ে। তো চলো টুকটুক করে কাজগুলো করে নিই। আর একটুখানি নিজের স্কিন কেয়ারটাও করে নিলাম, চুলটাকেও আর কি বেঁধে নিয়েছি। তো এবার এই যে মানে ম্যাডাম বসে গেছে বিছানায়, ও ঘুমোবে। আসলে কি বলো তো, সকালে ঘুম থেকে দেরি করে উঠেছে, কালকেও দুপুরে ঘুমোয়নি, আজকেও ঘুমোয়নি। তো এখন নাকি ওর মানে ঘুম পেয়েছে আর কি। মানে একটুখানি পড়াতে গিয়ে বকেছি, ঠিক আছে, যে তুমি সকালবেলায় দেরি করে উঠছো আর রাত্রেবেলায় বলছো মা আমার না ঘুম পাচ্ছে না, কি করব বলো তো। এরকমটা জানো, রাত্রি 10টা 11টা এরকম বাজাচ্ছে, বলছে মা আমার ঘুম আসছে না, আমি কি করব বলো তো। তো এইভাবে বলে বলে দিন কাটাচ্ছে, তারপরে রাত্রি করে গিয়ে ঘুমাচ্ছে। তো যাই হোক ওইদিকে মেয়েকে ঘুম টুম পাড়িয়ে দিয়েছি। আর এখন এই যে হাঁড়িতে একটু ভাত রয়েছে আমার জন্য, এখন খাবো। আর এই যে দেখো দুপুরে শাক করেছিলাম বেতুর শাক, আর এখানে রয়েছে মাছের ঝোল। এদিকে তোমাদের দাদাভাইকে টিফিন দিয়েছি, মাম্মামকেও খাইয়ে দিয়েছিলাম। আর আমি এখন খাবো শাকটা, আর রাত্রেবেলায় খাবো না। তো বন্ধুরা আজকে ব্লগটাও এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা, গুড নাইট।